এবং রাস্তার উপরে অনেকগুলো গাড়ির পুরনো বিভৎস চিত্রগুলো আমরা দেখলাম। পুলিশের যে স্থাপনাগুলো ছিল, পুলিশ বক্স ছিল, ডিবি অফিস ছিল ইত্যাদি ভাঙচুর করা হয়েছে ব্যাপক হারে, এবং ট্রাফিক পুলিশের যে স্থাপনাগুলো সেগুলো একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। এছাড়াও সিটি সেন্টার আক্রমণ করা হয়েছে, মানুষের জানমাল এবং দোকানপাট ইত্যাদি আক্রমণ করা হয়েছে। প্রায় 3 থেকে 4 হাজার লোক কন্টিনিউয়াসলি 3 দিন ধরে, আমরা খবর পেয়েছি যে 18, 19 এবং 20 এই 3 দিন ধরে এই নৈরাজ্যগুলো চালিয়েছে। এবং একটি কথা অনেকেই বলছে যে ছাত্র আন্দোলন অর্থাৎ কোটা বিরোধী ছাত্র আন্দোলন ছিল, কোটা বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু প্রকৃতপক্ষে কোটা বিরোধী ছাত্র আন্দোলনটা হাইজ্যাক হয়ে যায়। যারা নাশকতাকারী, যারা রাষ্ট্রদ্রোহী, যারা এই সরকার এবং রাষ্ট্রকে ভ্যানিশ করে দিতে চায়, সরকারকে ভ্যানিশ করে দিতে চায়, রাষ্ট্রকে অচল করে দিতে চায়, তাদের দ্বারা কোটা বিরোধী আন্দোলনটা একেবারে হাইজ্যাক হয়ে যায়। এবং আপনারা দেখেছেন যারা এই নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য যারা অংশগ্রহণ করেছে তাদের ভিতরে কেউই ছাত্র ছিল না। আমরা এখানে খবর পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল, সরকার বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে 2টি রাজনৈতিক দলের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এর সাথে সাম্প্রতিক সময়ে জেলা পুলিশের উদ্যোগে আপনার রাস্তাগুলোকে মানুষের চলাচলের জন্য স্বাচ্ছন্দ্যময় করার জন্য কিছু হকার উচ্ছেদ করা হয়েছিল। সেই হকাররাও এই নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করার জন্য ভাঙচুরে, জ্বালাও পোড়াইয়ের ক্ষেত্রে অংশগ্রহণ করেছে। তো এই সম্মিলিত গোষ্ঠী, তাদের মূলত উদ্দেশ্য ছিল যে এই রাষ্ট্রটাকে অকার্যকর করা এবং সরকারকে উচ্ছেদ করা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার কাজটাই তারা মূলত করেছে। এর সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের কোনো সম্পর্ক নাই। কোটা বিরোধী আন্দোলনের যে ছাত্ররা ছিল তারা এই ভাঙচুর, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়া ইত্যাদির সঙ্গে কোনো অংশগ্রহণ করেনি, কোথাও করেনি, বাংলাদেশের কোথাও করেনি। এবং আপনারা দেখেছেন যে আপনারা দেখেন যে বাংলাদেশের 64টা জেলা আছে, 64টা জেলাতেই কিন্তু ঘটনা ঘটেনি। মাত্র কয়েকটা ঘটনা, যেমন সাভারে ঘটনাটা ঘটেছে মূলত উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের যে জেলাগুলি আছে সেই জেলাগুলি থেকে মানুষের কমিউনিকেশন, যান মাল ইত্যাদি কমিউনিকেশন যেন না হয় সেটা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আপনার ঢাকা মেট্রোপলিটনের ধনিয়া, শনিরাখড়া থেকে শুরু করে সাইনবোর্ড, কাশপুর ব্রিজ, এই অঞ্চলটা করা হয়েছে যেন চট্টগ্রাম অঞ্চল থেকে লাইফ লাইন চট্টগ্রাম অঞ্চল, সে অঞ্চলটা যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে। নরসিংদীতে করা হয়েছে সিলেট অঞ্চল থেকে বাংলাদেশ যেন বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে। গাজীপুরে করা হয়েছে যেন ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই অঞ্চল থেকে যেন ঢাকা শহর বিচ্ছিন্ন হয়ে যায় সেই কারণে করা হয়েছে। সুতরাং সাভারে যেই নৈরাজ্যটা সৃষ্টি করা হয়েছে মূলত হচ্ছে বাংলাদেশের উত্তর অঞ্চল থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার জন্যই করা হয়েছে, এবং এটা অবশ্যই সুপরিকল্পিত একটি ঘটনার অংশ। এবং এই প্ল্যানটা করা হচ্ছে, আপনি দেখবেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে প্রতিবাদ হতে পারত,